নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শহীদ রবিউল আউয়াল কিরণ খানের সুযোগ্য উত্তরসূরি ফারজানা রাব্বি খান, উপস্থিত মাহবুব খান, শফিক মৃধা, রফিকুল ইসলাম রাব্বানী সহ এখানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান সহ সম্মানিত উপস্থিতি ও মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। সৈয়দ খানের মৃত্যুটা আমার জন্য একটা পীড়াদায়ক ঘটনা। আমরা উপজেলা নির্বাচন উপলক্ষে আমরা বাগাবো চাঁদবাসা, খৈনকুট ও মডেল বাজার আমরা বাজারে দেখা করার জন্য রওনা দিছি। বাস স্ট্যান্ডে আমি সৈয়দ খানকে দেখেই বলছি, মহাসিন্দে, এই সৈয়দ তুই কেন যাস, তোর অসুস্থ, তুই যাইস না। তারপরে সে নাসরবান্দা সে গেছে। আমরা ঘুরে ঘুরে আসছি, মাগরিবের পরে পালপাড়া বাজারে চা খেতে বসছি, এর মধ্যেই সে শরীর ঘামতেছে, তাকে নিয়ে আসছে। আসলে তার মৃত্যুটা আমাকে সারা জীবন পীড়া দিবে, কারণ আমাদের সাথে বেরিয়ে সে লাশ হয়ে বাড়িতে ফিরছে। এটা আমার জন্য একটা দুঃখজনক ঘটনা, কারণ ইতিমধ্যে তার হার্টের, তার ডায়াবেটিক দুইটি তার সমস্যা ছিল, এবং তাকে না করার পরেও সে নাকি বলছে যে কেরে আমি যেতাম না, কেরে আমি যাবো। তারপরে রাব্বিও বললো যে আমার প্রত্যেকটা মিটিং এসে গেছে, একটা মিটিং এসে বাদ দিছে না। আসলে তার শরীর খারাপ, স্বাস্থ্য খারাপ, তার মনটা ছিল আমাদের জন্য নিবেদিত। মৃত্যুর মধ্যে দিয়ে সে এটা প্রমাণ করে গেছে। আজকে তার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। সে দারিদ্র, তার সংসারে দুটি ছেলে আছে, একটি ছেলে ছোট, আরেকটা ছেলে এটা বৃদ্ধ ছেলে, তার স্ত্রী। আসলে এখন তাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে, বিশেষ করে আমাকে বেশি নজর দিতে হবে। সে হয়তো বা তার আত্মত্যাগের মধ্য দিয়ে তার পরিবারকে আমাদের কাছে হস্তান্তর করে গেছে। এখানে আমরা যারা আছি, রাব্বি আর বিশেষ করে আমি আছি, কারণ আমাদের জন্য দেশে পরিশ্রম করতে বেশি। আরো যারা উপস্থিত হয়েছেন সকলেই তার পরিবারের প্রতি একটু খেয়াল রাখবেন। আমিও আমার সাধ্য মতো চেষ্টা করব, আরো যারা আছেন সকলেই তার সাধ্য মতো চেষ্টা করবেন। আসলে মৃত্যুই, কিন্তু আমাদের সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরছে, এটা আমাদের জন্য একটা পীড়াদায়ক ঘটনা, দুঃখজনক ঘটনা। যাই হোক, আজকে তার জন্য কিছু করার নাই, তার জন্য দোয়া করি। তার বড় ভাই জাকিরও মারা গেছে, 3 ভাইয়ের মধ্যে ওই জাকিরও অসুস্থ হয়ে মারা গেছে। আজকে তার জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার পরিবার যেন সুখ সইতে পারে। তার দুটি ছেলে, তারা যেন তার মাকে নিয়ে আগামী দিনে সুন্দরভাবে চলতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এবং তার পরিবারের পাশে আমি আমৃত্যু তার পরিবারের পাশে আমি থাকবো, যতটুকু চেষ্টা আমি তাদেরকে সহযোগিতা করব। এটা আজকে আমি ঘোষণা দিলাম। তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত করেন। ধন্যবাদ সম্মানিত